চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিওয় মণ্ডল সভাপতি দাবি করেছেন ঘটনা বড় করার জন্য শুভেন্দু অধিকারী তাকে নির্দেশ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের স্ট্রিং অপারেশনের ভিডিও প্রসঙ্গে দিন সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী বলেন, মানলাম আদালত ভুল, সিবিআই ভুল। তাহলে দিদি আপনি কিছু করলেন না কেন? আপনি নিজে সিবিআই তদন্তের দাবি করতে পারতেন। সন্দেশখালীর ঘটনা আজ তৃণমূলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দিদির সততা থাকলে নিজে সিবিআই তদন্তের দাবি জানাতে পারতেন। দেখুন, কে স্ট্রিং অপারেশন করেছে সেটা তদন্ত, সেটা আমি বলতে চাই না। সেটা বলতে গেলে বিজেপি দলের নেতার পক্ষেও সওয়াল হয়ে যায়, সেটা আবার আরেকটা ব্যাখ্যা হবে। আমি তা বলতে চাইছি না। সন্দেশখালী মা বোনদের কাছে একটু আমাদের যেতে দিন দিদি। তারা স্টিং করছে না স্টাং করছে, একটু যেতে দিন না। হঠাৎ আপনি স্টিং অপারেশন করে ভরসা করছেন কেন? আপনি তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন না কেন? আপনি কোর্টকে বলছেন না কেন? কোর্ট জানে না কিছু, তাই তারা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কোর্টে কেউ সিবিআই তদন্ত দাবি করেনি, কোর্ট শতপ্রবৃত্ত হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সিবিআই যখন তদন্ত করছে তখন একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। সেগুলোকে ম্যানেজ করার আপনি চেষ্টা করবেন, জানি। ইডিকে ম্যানেজ করেছেন, মোদিকে ম্যানেজ করেছেন। মোদিকে আপনি এমন ম্যানেজ করেছেন ভোটের আগে যে ইডি কোর্টে গিয়ে বলছে খোকাবাবুকে ভোটের আগে আর টাকাটুকির দরকার নাই। বুঝুন, বাংলার খোকাবাবুকে ইডি সবাইকে ডাকছে, সবাইকে জেলে ভরছে, কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু বাংলার খোকাবাবুর জন্য ইডির দরদ এত, ইডি কোর্টে গিয়ে বলছে যে নির্বাচনের সময় আর খোকাবাবুকে ডিস্টার্ব করে লাভ নাই। আর খোকাবাবুর বিরুদ্ধে প্রার্থী এমন দিও না যাতে খোকাবাবু হারতে পারে। খোকাবাবুর মনের মতন প্রার্থী দাও, খোকাবাবু যাতে জিততে পারে। সেই সমঝোতায় ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে এলো। তো স্বাভাবিকভাবেই এত ম্যানেজ করেছে যখন ইডি সিবিআইকে, এটা ম্যানেজ করার সেখানে চেষ্টা করুক। আমরা তো কোর্টের কাছে জানতে চাইব যে কোর্ট যখন শতপবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল তার পরিণাম কি আগামী দিনে বাংলার মানুষ জানতে চাইবে। কে আমি বর্জন করছি। আপনাদের মধ্যে কেউ যদি কখনো মনে করেন যে রিপাবলিক টিভির পক্ষ থেকে কেউ আসবেন, দয়া করে আমার কাছে আসবেন না। এই হচ্ছে আমার আজকে আপনাদের কাছে বলার। আজকে ভারতবর্ষের বড় বড় পেপারে, ন্যাশনাল পেপারে আজকে সব বেরিয়ে গেছে। ন্যাশনাল পেপারে আনন্দবাজার তো বেরিয়েছে, ন্যাশনাল পেপার পর্যন্ত আজ এই সমস্ত খবর প্রকাশ করেছে, যেখানে তারা বলে দিয়েছে ভারতবর্ষের প্রথম কয়েকটা মিডিয়ার একটা প্রিন্ট মিডিয়ার একটা ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা লিখছে অধীর ভোট ফর বিজেপি ভিডিও ডক্টর সিইও অর্ডার্স প্রোব। সিইও যে চিফ ইলেকট্রাল অফিসার তদন্তের নির্দেশ দিল। তদন্ত করে কি পাওয়া গেল? যে কেস ওদের বিরুদ্ধে হয়েছে সেটা হচ্ছে 499/500 ক্রিমিনাল ডিফেমেশন অ্যান্ড সেকশন 66D অফ দি আইটি অ্যাক্ট 2000। এটা তাদের বিরুদ্ধে কেস হয়েছে। সেই কেসের ধারাও বলে দিয়েছে ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ আইপিসির 499/500 ক্রিমিনাল ডিফেমেশন, আর একটা ইন্ডিয়ান টেলিকম অ্যাক্ট 66D সেকশন 66D, এই দুটো ধারায় তাদের বিরুদ্ধে কেস হয়েছে। ভোটের মুখে দয়া করে যেটা বলবো সেটাই বলার চেষ্টা বলবেন আপনারা। অকারণে মানুষের ক্ষতি করবেন না সংবাদ জগৎ। আমি ডিএম অফিসে গিয়ে আমি নমিনেশন ফাইল করলাম। আমাকে একজন মহিলা চেনে না, সে আবেগে আমাকে জড়িয়ে ধরতে আসছে, দাদা আমার, আপনি আমার দাদা। আমার সে কত ভালো লাগছে জানেন, আজকে আমার জন্মদিন। সে মহিলাটা বলছে আজকে আমার জন্মদিন, আর এই জন্মদিনে আপনার সঙ্গে সাক্ষাৎ, এটা আমার কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। আমি তখন আদর করলাম, বোন যখন দাদাই বলেছে আমি কটা টাকা দিচ্ছি, একটু বাড়িতে গিয়ে মিষ্টি খেয়েও, কেক খেয়েও, যেহেতু জন্মদিন, অন্য কিছু না। আচ্ছা, সেটা আপনারা টিভিতে দেখিয়ে
সেই মহিলার চাকরি খেয়ে নিয়ে কি মহান কাজটা করলেন বলুন তো? সমাজে কি তাহলে মানবিকতা বলে কিছু থাকবে না? দাদা বোন, ভাই বোন বলে কিছু থাকবে না? সব কিছুতে আপনাদের দেখাতে হবে। সেই মহিলাটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা, সাধারণ কর্মচারী একটা, সে তার আবেগে, তার স্বপ্ন ছিল আমার সঙ্গে সাক্ষাৎ সরাসরি কখনো দেখা করবে, সেটা তার হয়নি। কিন্তু ঘটনাচক্রে সেদিন আমি নমিনেশন পেপার ফাইল করতে গেছি কোর্টে, এই ডিএমের অফিসে মনোনয়নপত্র দাখিল করতে গেছি। সে আমাকে দেখে প্রণাম করবে, সে আমাকে জড়িয়ে ধরছে। আমার ভাগ্য, আমার পুণ্যি, আপনাকে আমি দেখতে পেলাম জন্মদিনে প্রণাম করছে। সে আমার লোকসভার মহিলা নয়, আমার লোকসভার এলাকা না, সে লালবাগের মেয়ে। তাকে আমি চিনিও না, নামও যাই না, কিছুই যাই না। আপনাদের টিভিওয়ালারা সেটাকে খবর করে দিল, তার চাকরি চলে গেল। বলুন তো কার লাভ করছেন, কার উপকার করছেন, কোন মহামানবের, কোন মানবতার পরিচয় দিচ্ছেন আপনারা বলুন? আপনারাও তো চাকরি করেন, আপনাদের চাকরি যদি কালকে চলে যায়, সংসারে আপনাদের বিষাদ নেমে আসবে তো। তাহলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চাকরি খেয়ে আপনারা কার উপকার করছেন, কোন মহান কাজ করছেন আপনারা? যে দেশের গণতন্ত্র রক্ষার্থে সংবাদ মাধ্যমের উল্লেখযোগ্য ভূমিকা আছে, এবং আমরা যারা গণতান্ত্রিক দলে বিশ্বাসী তারা মনে করি সংবাদ জগৎ, সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। কিন্তু ক্রমশ সংবাদ মাধ্যম তার নিজের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব হারিয়ে ফেলছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে মাঝে মাঝে ভয় লাগে যে কোন কথা কিভাবে বিকৃত করবে। এই ধরনের একটা বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু আজ ভারতবর্ষে ছিলই, বাংলাতে, তারপরে আমার জেলাতেও। আপনারা জানেন যে আমরা রাজনৈতিক বক্তব্য যখন রাখি, নির্বাচনী বক্তব্য যখন রাখি, সেগুলো সমস্ত রেকর্ড হয়। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন রেকর্ড করে, মিডিয়া রেকর্ড করে, সবাই রেকর্ড করে। অতএব কোনো কিছু লুকোনো চুপোনোর তো ব্যাপার নেই। কিন্তু দুর্ভাগ্য, আমাকে যারা হারাতে চাই, সেই তৃণমূল দলের বড় বড় যারা এক্সপার্ট, কিছু এক্সপার্টকে তারা কাজে লেগেছে। অধীর চৌধুরী কোথায় ভুল করছে সেগুলোকে খুঁজে বার করে যেভাবেই হোক অধীর চৌধুরীর ভাবমূর্তিটাকে বিনষ্ট করে দাও। এবং আমার বিরুদ্ধে মূল চেষ্টা করছে তৃণমূল যেভাবেই হোক মুসলমান ভোট ব্যাংক অধীর চৌধুরীর পাশ থেকে সরে যাক। আমি যে কথা বলিনি সে কথাকে এখান থেকে সেখান থেকে তুলে জুড়ে দিয়ে কাট অ্যান্ড পেস্ট, ক্রপড অ্যান্ড কাল্টিভেটেড। মানে মনে করে একটা জমিতে চাষ হয়েছে, আমি মাঝখান থেকে কিছু জায়গায় ফসলটা তুলে বললাম এটাই মোট জমির ফসল, এটাই মোট জমির পরিমাণ, এটাই মোট জমির উৎপাদকতা। আমি একটা বক্তব্য যখন রাখি আমরা একটা কিছুর পরিপ্রেক্ষিতে রাখি, একটা পার্সপেক্টিভে রাখি। সেই পার্সপেক্টিভ অর্থাৎ সেই পরিপ্রেক্ষতাটাকে বিবেচনা না করে মাঝখান থেকে আমি বলে দিলাম, আমার মনের মতন করে একটা খবর তৈরি করে দিলাম। কিন্তু সেই খবরটা সংবাদ মাধ্যম যখন দেখবে, সংবাদ মাধ্যম যখন প্রচার করবে সেই খবরটা, তখন তাদের উচিত ভেরিফাই করা। বহুদিন আগে আমেরিকা একটা প্রেসিডেন্ট বলেছিল, ট্রাস্ট বাট ভেরিফাই। যে কোনো খবরকে বিশ্বাস করুন, কোনো অসুবিধা নাই, বাট ভেরিফাই করুন। আমার বিরুদ্ধে যা আমি বলিনি, এরকম 5টা কথা জুড়ে দিয়ে বলে দেওয়া হলো অধীর চৌধুরী বিজেপির জন্য ভোট চাইছে। অধীর চৌধুরী বলছে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আমি কখনোই তা বলিনি, বলতে পারি না। সারা দেশে কংগ্রেস দলের অবস্থান সবাই জানে। ভারতবর্ষের পার্লামেন্টে 5টা বছর ধরে অন্তত 270-80টা ডিবেটে আমি অংশগ্রহণ করেছি, শুধুমাত্র সরকারের এবং বিজেপির বিরোধিতা করতে গিয়ে। ভারতবর্ষে খুব কয়েকজন এমপি আছে মাত্র যারা এত ডিবেটে অংশগ্রহণ করেছে। আপনাদের আশীর্বাদে, দয়ায়, দুয়ায় আমি এত বেশি ডিবেটে অংশগ্রহণ করেছি যে সেটা আমার কাছে একটা রেকর্ড।
আমি এত বেশি পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট জমা দিয়েছি, সেটা পার্লামেন্টে আরেকটা রেকর্ড। তো যখন আমার সম্পর্কে একটা কথা বলা হলো সংবাদ মাধ্যমকে, তখন সংবাদ মাধ্যম কি আমাকে জিজ্ঞেস করবে না যে আপনি এরকম বলেছেন কি বলেননি? বলুন। যখন কারোর ফাঁসি হয়, ফাঁসি দেওয়ার আগেও বিচারপতি জিজ্ঞেস করে নাই যে ভাই তোমার কিছু বলার আছে? কিন্তু এখানে সেটুকুও বলার সুযোগ দেওয়া হয় না আমাদের, কিন্তু ঘটা করে সেটাকে প্রচার করে দেওয়া হলো, ঘটা করে প্রচার করে দেওয়া হলো যে অধীর চৌধুরী বিজেপিকে ভোট দিতে বলছে। সারা ভারতবর্ষে তা প্রচার করে দেওয়া হলো।